কলবের টিকার জন্য, যদি ইমানের টিকার জন্য যদি আপনি সন্তানদেরকে টিকা দিতে চান, দুনিয়ার জাগতিক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিলে সে ইমানের টিকা লাভ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শয়তান সব সময় ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য, ইমান খনন করার জন্য, ইমান ছিনিয়ে নেওয়ার জন্য চতুর্দিক থেকে শয়তান আপনার আমার পিছনে ঘুরু ঘুরু করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চাকে যদি আমি ছোট্টকালে কোরআনে কারীম শিক্ষা না দিই, আল্লাহর দিন শিক্ষা না দিই, দ্বীনে ইলম শিক্ষা না দিই, এমন একটি সময় আসবে সন্তানের জন্য, এমন একটি সময় আসবে ইলম শিক্ষা না থাকার কারণে শয়তান তাকে শিরকের মধ্যে লিপ্ত করবে, কুফরির মধ্যে লিপ্ত করবে। এক পর্যায়ে দেখা যাবে যেই সন্তানকে আদর যত্ন দিয়ে, অনেক আদর যত্ন দিয়ে, হাজার লক্ষ টাকা খরচ করে সন্তানকে মানুষ করলেন, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান একদিন দেখা যাবে বেঈমান কাফের মুশরিকে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য সন্তানের ইমানকে টিকে রাখার জন্য, সন্তানকে ইমানদার হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য, ইমানের সাথে দুনিয়াতে বেঁচে থাকার জন্য সন্তানের জন্য যে টিকার দরকার সেটা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা। আমার বন্ধুগণ, নুরানি মাদ্রাসায় শিক্ষাদান করেন, কওমি মাদ্রাসায় শিক্ষাদান করেন। বন্ধুরা আমার, এই সমস্ত মাদ্রাসায় যদি আপনি শিক্ষাদান করেন, কওমি মাদ্রাসায় বড় আলেম বানাতে পারলেন না, বড় হাফেজ বানাইতে পারলেন না, কিন্তু ক্লাস 3 পর্যন্ত যদি তাকে মাদ্রাসায় শিক্ষাদান করেন, আরবি শিক্ষা গ্রহণ করবে, মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস শিক্ষা গ্রহণ করবে, কোনটা শিরক কোনটা কুফরি সব কিছু সম্পর্কে তার ধারণা হবে। বন্ধুরা আমার, এক পর্যায়ে দেখা যাবে আরবি শিক্ষার সাথে সাথে, ধর্মীয় শিক্ষার সাথে সাথে সেই সন্তান দুনিয়াতে জাগতিক শিক্ষা গ্রহণ করবে। বাংলা, অঙ্ক, ইংরেজি যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা গ্রহণ করতে পারবে। এক সময় সে এমন সুন্দর একজন নিজের জীবন করতে পারবে, ইচ্ছা করলে তাকে পরবর্তীতে আপনি বড় দুনিয়াবি জাগতিক শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানাইতে পারেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, পাইলট বানাতে পারেন। ইসলাম এগুলোকে নিষেধ করে নাই, তবে ইমানি শিক্ষার সাথে সাথে যদি জাগতিক শিক্ষা থাকে কোনো সমস্যা নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একটি সময় আসবে নুরানি শিক্ষার সাথে আপনার সন্তানকে জড়িত রাখার কারণে, নুরানি শিক্ষা গ্রহণ করার কারণে এমন একটি সময় আসবে সন্তান বড় হয়ে যাবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, পাইলট হয়ে যাবে। বন্ধুরা আমার, এমন একটি লেভেলে থাকার পরেও সে আল্লাহ রাসূলকে নিয়ে গালমন্দ করবে না, আল্লাহর দ্বীনকে নিয়ে কোন প্রকার সে বাজে মন্তব্য করবে না, বেঈমান হবে না, কাফের মুশরিক হবে না, নাস্তিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আওয়াজ যে ইয়েটা হচ্ছে এটা একটু কমে দেন, হ্যাঁ মাইকের সাউন্ড কমে দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দান করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, আজকে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র চলতেছে। আমার দেশকে নিয়ে কত ষড়যন্ত্র হলো, আমরা যুগে যুগে দেখে আসলাম। যখন যে এসেছে মন মতো আমাদের রাষ্ট্রকে সে পরিচালনা করেছে। এদেশের শতকরা 90 থেকে 95% মুসলমান বাস করে। মুসলমানদের ধর্মীয় যে অধিকার, এই অধিকারকে বাস্তবায়ন করতে হলে, মুসলমানদের অধিকার দিতে হলে, মুসলমানদের মনের চাহিদা, মনের দাবি, মুসলমানদের ইমানি দাবি, বাংলাদেশে 95% মুসলমান, তাদের ইমানি দাবি হচ্ছে যে দেশে 95% মুসলমানই বাস করে সে দেশের সংবিধান হতে হবে আল কোরআন। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বড় দুঃখের বিষয়, মুসলমানদের ভোট নিয়ে, মুসলমানদেরকে ব্যবহার করে, মুসলমানদের মাধ্যমে বারে বারে ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা কোনোদিন ইসলামী বিধান আমরা এখনো দেখতে পারি নাই। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নামাজ ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? যাকাত ফরজ করেছেন কে? সব কিছু আল্লাহ তাআলা ফরজ করলেন।
এগুলোকে আমরা সবাই মানি, যেই দলই করি না কেন। নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে গুনাহ হবে, এটা কিন্তু সবাই মানে। কি বলেন ভাই, ঠিক কিনা? রোজা না রাখলে গুনাহ হবে, হজ না করলে গুনাহ হবে, যাকাত না দিলে গুনাহ হবে, এগুলো সবাই আমরা মানি। কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য একজন মুমিন বান্দার জন্য উচিত হচ্ছে, কর্তব্য হচ্ছে তাকে চেষ্টা চালানো। যে বান্দা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা করলো না, কোনো প্রকার ফিকির করলো না, তার জন্য এটাও তো ফরজ ছিল। সম্মানিত উপস্থিতি, এমনও ব্যক্তিদেরকে দেখা যায়, আপনি আমি যখন ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করার স্লোগান দিই, কথা বলি, আলোচনা করি, অনেকের তখন অন্তরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে দুনিয়ায় শেষ নয়। আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এ দুনিয়াতে থাকার জন্য আমরা আসি নাই, দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। এই দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব। আপনার আমার মূল গন্তব্যস্থল হচ্ছে আখিরাত। আপনার আমার মূল ঠিকানা হচ্ছে জান্নাত। দুনিয়াতে যদি জান্নাতের কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে জান্নাতের কাজ না করতে পারি, আখিরাতের কাজ না করতে পারি, আখিরাতে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে আখিরাতে মুক্তি পেয়ে জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পথ দেখিয়ে দিয়েছেন, যেভাবে জীবন পরিচালনা করতে হবে, যে পথ দান করেছেন, সে পথ অনুসরণ করে চলতে গেলে কে আপনার প্রতি নারাজ হলো, কে অসন্তুষ্ট হলো, আর কে সন্তুষ্ট হলো, এটা দেখার বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য দ্বীনের পক্ষে থাকতে হলে, ঈমানের পক্ষে থাকতে হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্ন সময় ঈমানি পরীক্ষা নেবেন। ঈমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে মাফ করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রথম দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দান করলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে নও মুসলিমরা যখন ইসলাম গ্রহণ করলো এবং ঈমানের উপর অটল থেকে তারা দ্বীনি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, এমন সময় কাফের মুশরিকদের পক্ষ থেকে বিভিন্নভাবে নির্যাতন আসতেছিল। মুমিনদেরকে জুলুম করা হচ্ছিল, অত্যাচার করা হচ্ছিল। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ তাদের জুলুম নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল যেমন বিরক্তকর পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ এমনকি তারা বলে ফেলে দিল, কবে এই দিনের পরিবর্তন আসবে, আমাদের সুদিন কবে আসবে। সম্মানিত উপস্থিতি, বিপদের সময় কখনোই মনক্ষুণ্ণ হবেন না, বিপদের সময় ধৈর্য ধারণ করবেন, কারণ আল্লাহ তাআলা কাদের সাথে রয়েছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির প্রতি আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাযিল করে এই সূরার মধ্যে একটি ওয়াকিয়া নিয়ে এসেছেন, আসহাবে উখদুদের ঘটনা। যে আসহাবে উখদুদের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে জানান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে জানিয়ে দিন ঈমানি পরীক্ষা দিতে গিয়ে অনেকভাবে নির্যাতন আসবে, জুলুম আসবে। আল্লাহ তাআলা কাউকে তো ঈমানি পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন না। ঈমানি পরীক্ষা আসবে। অতীতে যেভাবে অন্যান্য নবীগণ, অন্যান্য নবীদের উম্মতগণ তারা ঈমানি পরীক্ষা দিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আসহাবে উখদুদের ঘটনা। আসহাবে উখদুদ যাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে করে মারা হয়েছিল, তারা যেভাবে ঈমান ছাড়ের নাই, ঠিক তেমনি ভাবেই সাহাবায়ে কেরামদেরকে, মুমিনদেরকে ইসলামের জন্য দুনিয়াতে প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, বাতিলের কাছে নতি স্বীকার করবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈমানি পরীক্ষায় যদি রক্ত দিতে হয়,
জীবন দিতে হয় আল্লাহ রাস্তায়, রক্ত এবং জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন কোন ভাই রাজি আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহ লিল্লাহি তাকবীর। বাস বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার কোন মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন ইমানি পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে মুক্তি দান করবেন না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষরা বলবে দুনিয়াতে আমি ইমানদার ছিলাম, মুমিন ছিলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা না করে মাফ করে দেব, তাকে ছেড়ে দিব, জান্নাত দিব। এটা কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইমানি পরীক্ষা নেবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সে কথাও বলেন, ওয়ালা কদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। পূর্ববর্তী নবীদের উম্মতদের আল্লাহ রাব্বুল আলামিন ইমানি পরীক্ষা নিয়েছিলেন। ইমানি পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান আসলে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আপনি আমি আজকে দুনিয়াতে বেঁচে আছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দান করি, আপনাকে আমাকে কেউ বাধা দেয় না। আপনি আমিও নামাজ রোজা পড়লে আমার বন্ধুগণ যেভাবে নামাজ পড়ি, নামাজ পড়ার মাধ্যমে তৃপ্তি অর্জন হয়। শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোই যে শুধু ইসলাম, বিষয়টা এরকম নয়। এগুলো তো ইসলামের আরকান। অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে, অবশ্যই রোজা রাখতে হবে, অবশ্যই হজ করতে হবে, যাকাত দান করতে হবে। আমার বন্ধুগণ, এগুলোকে সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে হবে, রক্ত দিতে হবে। যে বান্দা নামাজ রোজা হজ যাকাতের মতো আল্লাহ রাস্তায় নিজের জীবন কুরবানি করা, জিহাদ করাকে ঈমানের একটি অঙ্গ হিসেবে মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃতপক্ষে মুমিন হিসেবে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ পাক সর্বপ্রথম বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট সেই মহাকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাও'উদ, কিয়ামতের দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম, জুমার দিনের কসম। চারটি জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আসহাবে উখদুদ কারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তদানীন্তনকাল আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে আসার পূর্বে একজন জালেম বাদশা ছিল। জালেম বাদশার নাম হচ্ছে বাদশা ইউসুফ জুন নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে নিজেকে রব বলে দাবি করলো, তার দেশের প্রজাদেরকে তার উপাসনা করার জন্য নির্দেশ প্রদান করলো। আমার বন্ধুগণ, তার অধীনে একজন জাদুকর ছিল। জাদুর মাধ্যমে তার বিভিন্ন প্রকার কাজ করে দিত। জাদুকরের সময় যখন বৃদ্ধ হয়ে গেল, জাদুকরের ইন্তেকালের সময় হয়ে গেল, বাদশাকে বললেন, জাদুকর বাদশাকে বললেন,
বাদশা গো, আমার তো মৃত্যুর সময় হয়ে গেল, আমি চাই আমার জাদুবিদ্যাটা দুনিয়াতে থেকে যাক। আপনি এমন একজন যুবক দান করেন যে যুবককে আমি জাদুবিদ্যা শিখে যাই, আমার জাদুবিদ্যাটাও দুনিয়াতে থাকবে, আর এই জাদুবিদ্যার মাধ্যমে আপনার অনেক উপকার হবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশাহ যুবক নির্ধারণ করলেন, একজন ছেলেকে জাদু শিক্ষার জন্য নিয়োগ দান করলেন। যুবক এইবার সেই বাদশার নির্দেশ অনুযায়ী সেই জাদুকরের কাছে যাওয়া আসা করে। জাদুকরের কাছে যাওয়া আসা করতে করতে জাদু শিখতে শিখতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একটি পাদ্রীর বাড়ি। সেই সময় পাদ্রীর ধর্মটাই ছিল সত্য। আমার বন্ধুগণ, বর্তমান যেমন আমাদের দুনিয়াতে এলমে দিনের যারা ধারক বাহক তাদেরকে আমরা আলেমে দিন বলে থাকি, আলেম ওলামা বলে থাকি, পীর মাশায়েখ বলে থাকি, শায়েখ ইত্যাদি বলে থাকি। সে সময়ে যারা ওই সময় যারা তাওহীদের ধর্মের যারা ধর্মযাজক ছিল তাদেরকে পাদ্রী বলা হতো। বন্ধুরা আমার, সে সময় পাদ্রীর ধর্মটাই ছিল মূলত সত্য। যুবক চলাফেরা করতে করতে জাদুকরের কাছে যাওয়া আসা করতে করতে এক পর্যায়ে সন্ধান পাইলেন সেই পাদ্রীর বাড়ির কথা। পাদ্রীর বাড়িতে যাওয়ার পর যুবক পাদ্রীর কাছে কথোপকথন হতে হতে এক পর্যায়ে জানতে পারলেন পাদ্রীর ধর্ম সম্পর্কে, পাদ্রীর সেই সত্য ধর্ম সম্পর্কে জানার পরে যুবক এক পর্যায়ে তাওহীদের ধর্ম গ্রহণ করে ঈমান আনয়ন করলেন। বলুন সুবহানাল্লাহ। যুবক পাদ্রীর কাছ থেকে ঈমান আনলেন, মুমিন হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবক পাদ্রীর কাছেও যায়, আবার সেই জাদুকরের কাছেও জাদু শিখার জন্য যায়। কারণ হঠাৎ করে যদি জাদুকরের কাছে যাওয়া আসা বন্ধ করে দেয়, বাদশা তো উপর থেকে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবে। চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবক যাওয়া আসা করতে করতে জাদু শিক্ষা গ্রহণ করে, আবার পাদ্রীর কাছে গিয়ে তাওহীদের শিক্ষা গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, যাওয়া আসা করতে করতে একদিন লক্ষ্য করে দেখলেন রাস্তার মাঝে অনেক মানুষ সেখানে জমায়েত হয়ে আছে। বিরক্ত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ সেখানে জমায়েত হয়ে আছে। দেখার পরে যুবক আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সেখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন, মনে করেন একটি বিশাল বড় আজদাহা সাপ কিংবা একটি বড় সিংহ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। যে সাপ কিংবা সিংহের কারণে রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যাইতে পারে না। সম্মানিত উপস্থিতি, একটা রাস্তার মধ্যে যদি বড় সিংহ দাঁড়িয়ে থাকে, আপনারা কি সেই সিংহের সামনে দিয়ে যাওয়ার কোনো সাহস পাবেন? সাহস পাবেন? এ তো গত এক সপ্তাহ পূর্বে মনে হয় আমাদের ঢাকার চিড়িয়াখানায় একটি সিংহ হঠাৎ করে খাঁচা থেকে বাইর হয়ে আশেপাশে মানুষের লোকালয়ের মধ্যে ঢুকে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, একটা এলাকার মধ্যে যদি হঠাৎ করে সিংহ ঢোকে, সে এলাকায় কোনো মানুষ কি বাড়ির বাইরে থাকতে পারে? কেউই থাকতে পারে না। কারণ কখন কোথায় থেকে এসে অ্যাটাক করবে বলা মুশকিল। হয়তোবা জায়গাতেই সে শেষ করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, ভাই ইকোটা বন্ধ করে দিন, ইকোটা বারবারই হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো রাস্তার মধ্যে একটি সিংহ থাকার কারণে রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যাইতে পারে না। যুবক চিন্তা করলো এতগুলো মানুষের অনেক কষ্ট হচ্ছে। এক পর্যায়ে যুবক সিদ্ধান্ত নিলেন মানুষদের উপকার করতে হবে। শুধু মানুষের উপকার নয়, এখানে আমাকে সঠিক ধর্মকে নির্ণয় করতে হবে। আসলে কি পাদ্রী ধর্ম সত্য নাকি জাদুকরের ধর্ম সত্য? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এক পর্যায়ে যুবক ছোট্ট একটি পাথরের টুকরা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, আমি পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই সিংহের গায়ে পাথরটি মারার সঙ্গে সঙ্গে সিংহটি যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যদি সেই জাদুকরের ধর্ম সত্য হয়ে থাকে, পাথর নিক্ষেপ করার পরেও যেন সিংহটি না মরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক যখন আল্লাহর নাম নিয়ে সিংহের গায়ে পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহটি জমিনে পড়ে গেল। সিংহটি জমিনে
পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উপস্থিত অনেক মানুষ, যে সমস্ত মানুষরা ছিল দৃশ্যটি দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই কেমন আশ্চর্যের বিষয়! আমরা এতক্ষণ পর্যন্ত কোনোভাবে তাকে তাড়াইতে পারলাম না। যুবক কি এত বড় কাজ করলো, কি এত বড় অদ্ভুত কাজের অধিকারী, শক্তির অধিকারী সে! এত বড় একটি সিংহকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে তারা যুবকের কাছে গিয়ে দাবি করা শুরু করে দিল, যুবক তুমি একজন অদ্ভুত জ্ঞানের অধিকারী, অদ্ভুত ক্ষমতার মালিক, তুমি একজন অনেক বড় ক্ষমতার মালিক, যা অন্য কারের মধ্যে নেই। আমার এই সমস্যা আছে, আমার দৃষ্টিশক্তি নাই, চক্ষু নেই, আমার চক্ষু ফিরিয়ে দাও, দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। এক একজন এক এক রোগ নিয়ে, এক একজন এক এক দাবি নিয়ে যুবকের কাছে উপস্থাপন করা শুরু করে দিল। যুবক বললেন, ভালো করার মালিক তো আমি নই, ভালো করার মালিক একজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যদি আমাকে কথা দান করো, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, ইসলাম গ্রহণ করবে, তাওহীদের ধর্ম গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া, আমার দোয়া কবুল করে তোমাদের এই বালা মুসিবতগুলোকে দূর করে দিবে। বন্ধুরা আমার, তারা সিদ্ধান্ত নিলেন ঈমান আনয়ন করার জন্য, তাওহীদের ধর্ম গ্রহণ করার জন্য। এক পর্যায়ে যুবক দোয়া করে দিলেন, অন্ধ ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা ঈমান এনেছে, মাবুদ গো তার চক্ষুকে ভালো করে দাও, দৃষ্টি শক্তিকে ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুবকের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ ব্যক্তিকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন কি পারেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছু করতে পারে। আজকে যেখানে আমরা বসে আছি, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন 2-4 সেকেন্ডের মধ্যে এই জমিনকে আল্লাহ তাআলা চৌচির করে দিতে পারেন। আপনাকে আমাকে মুহূর্তের মধ্যে ঝাঁকানি দিয়ে একটা আতঙ্কের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিতে পারে। যেমন বারবার আমরা দেখি ভূমিকম্পের কারণে অনেক বড় বড় বিল্ডিংগুলো, বহুতল ভবনগুলো ভেঙে পড়ে, ধসে পড়ে, অনেক রাস্তাগুলো ফাটল ধরে। সম্মানিত উপস্থিতি, এত বড় জমিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ঝাঁকানির মাধ্যমে আল্লাহ তাআলা বিশাল বড় বড় ভবনকে ফেলে দেন, বিশাল বড় বড় পাহাড়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে কি বড় শক্তির বিষয় নাকি? বড় আশ্চর্যের বিষয় নাকি? আশ্চর্যের কোনো বিষয় নেই। সম্মানিত উপস্থিতি, সেখানে অনেক ব্যক্তি যুবকের কাছে তারা ঈমান আনার প্রতিশ্রুতি দান করলেন, ঈমান আনলেন এবং যুবক তাদের জন্য দোয়া করলেন, তাদের আল্লাহ তাআলা রোগ বালা মুসিবতকে দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে এই খবরটা চলে গেল বাদশাহর দরবারে। বাদশাহ, আপনার দেশে কি হচ্ছে আপনি তো জানেন না। আপনার দেশে আপনার খেয়ে পড়ে আপনার ধর্মের বিরুদ্ধে এইরকম ভাবে প্রচার চলতেছে। ধর্মের বিরুদ্ধে তারা মানুষদেরকে, আপনাকে রব না মানিয়ে অন্য এক তাওহীদের ধর্মে তারা মানুষদেরকে ধর্মান্তরিত করতেছে। আপনি কি এগুলো দেখেন না? এক পর্যায়ে বাদশাহ তথ্য নেওয়ার পরে যখন জানতে পারলেন তারা তাওহীদের ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, সম্মানিত উপস্থিতি, বাদশাহ তাদেরকে ধরে নিয়ে গেল, যুবককে ধরে নিয়ে গেল, আব্দুল্লাহ বিন তামিরকে ধরে নিয়ে গেল এবং এক পর্যায়ে সম্মানিত উপস্থিতি যুবকের কাছ থেকে তথ্য নিল, তুমি এই ধর্ম কোথায় থেকে শিখলে, এই জ্ঞান কোথায় থেকে শিখলে, এই তাওহীদের ধর্মের তুমি সন্ধান কোথায় পেলে? যুবক এক পর্যায়ে বলে দিল, সেই পাদ্রীর কাছ থেকে আমি শিখেছি। সম্মানিত উপস্থিতি, পাদ্রীকে উপস্থিত করা হলো। সমস্ত মানুষ সেখানে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে শেষ করে দিল। যুবককে এইবার তাদের মতো মৃত্যুদণ্ড না দিয়ে বাদশাহ সিদ্ধান্ত নিলেন এমন ভাবে তাকে মারতে হবে, যুবককে এমন ভাবে মৃত্যুদণ্ড দিতে হবে যাতে করে সে দেশের সমস্ত মানুষদের, জনগণের একটি শিক্ষা হয়ে যায়। বাদশার বিরুদ্ধে কেউ যদি অন্য ধর্মের প্রচার করে, বাদশাকে রব না মানিয়ে অন্য কাউকে রব মানে, তার শাস্তি কেমন হয়
এই যুবককে এমন শাস্তি দান করব যাতে করে এই যুবকের শাস্তি থেকে তারা শিক্ষা গ্রহণ করে, বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, এক পর্যায়ে বাদশাহ সেনাবাহিনীর লোকদেরকে নির্দেশ করলেন, যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দাও, তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে দাও। সেনাবাহিনীর লোকেরা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, যুবককে পাহাড় থেকে নিক্ষেপ করে হত্যা করবে। এক পর্যায়ে যখন যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া, পাহাড় থেকে নিক্ষেপ করে মারার জন্য, আমার বন্ধুগণ, রাখি আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে যদি বাঁচাইতে চান, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মারতে চান, কাউকে দুনিয়া থেকে উঠে নিতে চান, হাজারো শক্তি দিয়ে দুনিয়ার কেউ তাকে আটকে রাখতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে কত শক্তিধর মানুষদেরকে আমরা দেখলাম, যারা ক্ষমতার কারণে, তাদের দাপটের কারণে এমনও বলতো আমাদেরকে উৎখাত করার মতো শক্তি এখনো এই জমিনে গড়ে উঠতে পারে নাই। এইরকম আছে না নাই? আমার বন্ধুগণ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা পেয়ে কোনোদিন ক্ষমতার বড়াই করতে নেই। ক্ষমতা পাওয়ার কারণে অহংকার করার কিছু নেই, কারণ অহংকার করার মতো একমাত্র শক্তি রাখেন এবং ক্ষমতার একমাত্র যিনি শক্তি রাখেন এবং যিনি অহংকার করার মালিক, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমি ভালো আছি, মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। সুতরাং ক্ষমতার পাওয়ার না দেখানো এটা ঈমানদারের কাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দা কখনো নিজেকে বড় মনে করে না। মুমিন বান্দা সবসময় বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধুগণ, যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাকে কেড়ে নেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবককে পাহাড় থেকে নিক্ষেপ করে মারার জন্য সেনাবাহিনীর লোক পাহাড়ের উপর নিয়ে গেল। দেখা গেল যারা যুবককে মারার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, ওই সমস্ত মানুষগুলো পাহাড়ের চূড়ায় থেকে তারা নিক্ষিপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে বাদশার সামনে উপস্থিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল বাদশাহ যুবককে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি এত বড় আশ্চর্যের বিষয়! তাকে মারার জন্য নিয়ে যাওয়া হলো, কিন্তু মারা গেল না। এবার বাদশাহ সিদ্ধান্ত নিলেন যুবককে এবার পানিতে চুবিয়ে চুবিয়ে মারবেন। নৌবাহিনীর লোকদেরকে নির্দেশ করলেন, যাও রে নেভির লোকেরা তাকে পানিতে চুবিয়ে মারার জন্য সমুদ্রের মধ্যে নিয়ে যাও, নদীতে নিয়ে যাও, পানিতে চুবিয়ে চুবিয়ে তাকে শেষ করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে নৌবাহিনীর লোকেরা তাকে পানিতে চুবিয়ে মারার জন্য সমুদ্রের মধ্যে নিয়ে গেল। সমুদ্রের মাঝে নিয়ে যাওয়ার পরে তাকে যখন পানিতে ফেলে মেরে দিবে, এমন সময় দেখা গেল যারাই মারার জন্য নিয়ে গিয়েছিল তারাই পানিতে পড়ে তারা এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ অবস্থায় আবার সেই বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাদশা দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এ কেমন আশ্চর্যের বিষয়! তাকে মারার জন্য এত কিছু করা হলো, কিন্তু মারতে পারলাম না। মৃত্যুর মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। হায়াত যদি আল্লাহ তাআলা কারো তাকদীরে রাখে, আল্লাহ তাআলা কারো যদি হায়াত রাখেন, কেউ তাকে মারতে পারে না। আর আল্লাহ তাআলা যদি কাউকে মৃত্যু দান করেন, কেউ তাকে বাঁচাইতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবক বললেন, বাদশাহ, আমাকে তো আপনার মারার অনেক স্বাদ, আমাকে মারতে পারলে আপনার মনে অনেক প্রশান্তি লাভ করবেন, আমি বুঝতে পেরেছি। তবে মনে করেন, আপনি যতই আমাকে মারার চেষ্টা করেন না কেন, আপনি মারতে পারবেন না। আপনি হাজারো চেষ্টা করলে আমাকে মারতে পারবেন না। তবে আমাকে যদি মারতে হয়,
আমি একটি পদ্ধতি শিখিয়ে দিব, সেই পদ্ধতিকে যদি অনুসরণ করতে পারেন তাহলে আমাকে মারতে পারবেন। বাদশাহ বললেন, তাহলে কি সে পদ্ধতিটা একটু বলো। শত্রুকে কিভাবে মারবে, শত্রুর কাছ থেকে মারার পদ্ধতি জানতে চায়। তাহলে চিন্তা করে দেখেন তার অন্তরে ক্ষমতার লোভটা কেমন। চিল্লা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, এক পর্যায়ে যুবক বাদশাকে বললেন, দিন নির্ধারণ করেন, একটি বিশাল বড় মাঠ নির্ধারণ করেন, আর দেশের সমস্ত মানুষদেরকে সে মাঠে নির্ধারিত দিনে সমবেত করেন, সমস্ত মানুষদেরকে একত্রিত করেন। এই বলে যে যুবককে মারতে পারছি না, মারার অনেক চেষ্টা করলাম, এবার যুবক নিজেই মারার পদ্ধতি জানিয়ে দিয়েছে। যুবককে সেভাবেই মারা হবে, যুবক যেভাবে মারার কথা বলবে সেভাবেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাঠ নির্ধারণ করা হয়ে গেল। মনে করেন ঢাকার সেই জাতীয় স্টেডিয়াম, ক্রিকেট জাতীয় স্টেডিয়াম, এই জাতীয় স্টেডিয়ামে সমস্ত মানুষদেরকে সেখানে ডাকা হলো। সেই মাঠের মধ্যে যুবককে মৃত্যুদণ্ড দান করা হবে। বন্ধুরা আমার, সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। সমস্ত মানুষ একত্রিত হয়ে যাওয়ার পর সকলে অপেক্ষায় রয়েছেন কখন যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কখন তাকে মারা হবে। খেলা শুরু হওয়ার আগে দর্শকরা শুধু তাকাইতে থাকে কখন খেলা শুরু হবে। খেলোয়াড়রা যখন মাঠের মধ্যে ঢুকে পড়ে, অন্তরের মধ্যে একটু হলেও আস্থা আসে অল্প সময়ের মধ্যে খেলা শুরু হবে। চিন্তা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষেরা অপেক্ষা করতেছে কখন তাকে মৃত্যুদণ্ড দান করা হবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে স্টেজ কায়েম করা হলো, স্টেজের মধ্যে যুবককে বসানো হলো। যুবক এবার বাদশাকে বললেন, আপনি একটি বাক্য বলে তীর নিক্ষেপ করবেন। সে বাক্য বলে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। যুবক শিখিয়ে দিলেন, আপনি শুধু এই বাক্য পড়বেন, বিসমি রব্বি হাদাল গুলাম। আমি এই রবের নাম নিই, এই যুবকের রবের নাম নিয়ে আমি তীর নিক্ষেপ শুরু করলাম। এই বাক্য বলে যদি আপনি তীর নিক্ষেপ করেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বন্ধুরা আমার, যুবক শিখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা তীর নিক্ষেপ করলেন। বিসমি রাব্বিকা হাদাল গুলাম, বিসমিল্লাহি রাব্বিকা হাদাল গুলাম বলে যখন তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক জমিনে পড়ে মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বাদশা মনে মনে ভাবতেছে, চিন্তা মুক্ত হলাম, টেনশন মুক্ত হলাম, এখন আর সামনে কোনো কাঁটা নাই। কি বলেন ঠিক কিনা? কারণ এই যুবককে নিয়েই তো তার সমস্ত টেনশনের কারণ ছিল। একসময় মানুষদেরকে বাদশার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করে বাদশার বিরুদ্ধে একটি বড় দল নিয়ে বাদশার ক্ষমতা দখল করবে, এটাই তো তার মূলত তার ভয় ছিল। চিল্লা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা মনে মনে আনন্দ উপভোগ করা শুরু করলো। চিন্তা দূর হয়ে গেল, টেনশন দূর হয়ে গেল। বাদশা মনে মনে অন্তরে প্রশান্তি লাভ শুরু করলো। আর সামনে কোনো বিপদ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা উল্টা ঘটিয়ে দিলেন। সেখানে যে সমস্ত মানুষরা উপস্থিত ছিল, হাজার হাজার মানুষ যারা সেখানে সমবেত হয়েছিল, সকলে যুবকের মৃত্যুদণ্ড দেখার জন্য এসেছিল। তাদের অন্তরে একটি প্রশ্ন জাগে, বাদশাহের আগেও তো তাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, মারতে পারে নাই। আর এখন যুবক যেভাবেই মারতে বলল সেভাবেই যুবককে মারা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকলে সিদ্ধান্ত নিলেন, আসলে বাদশা মূলত প্রতারক, বাদশা মূলত ভণ্ড। সে যদি সত্যই রব হয়ে থাকতো তাহলে সে যুবককে অবশ্যই মারতে পারত। সে যেহেতু মারতে পারে নাই, যুবক যেভাবে বলছে সেভাবে তাকে মারা হলো। তার মানে হলো যুবকের ধর্মটাই হলো সত্য। যুবক যেই রবকে রব বলে মেনে নিয়েছে, সেই রব হলো প্রকৃতপক্ষে সত্য রব, সেই হলো প্রকৃতপক্ষে সত্য রব। এজন্য সমস্ত মানুষ সিদ্ধান্ত নিল তারা যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করবে। সকলে ঘোষণা দিয়ে দিলেন, আমান্না বিরাব্বি হাদাল গুলাম।
সমস্ত মানুষ সিদ্ধান্ত নিল ঈমান আনয়ন করবেন। আমার বন্ধুগণ, বাদশাহ ধর্ম ছেড়ে সকলে আমান্না বিরব্বি হাদাল গোলাম বলে সকলে যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করলেন আর মুমিন হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বাদশার বিপদ কমলো না বাড়লো? এবার বলেন, বাদশার বিপদ কমলো না বাড়লো? বাড়লো। কারণ আগে তো ছিল একটা কাঁটা, কি বলেন ঠিক কিনা? আগে ছিল একটি শত্রু, আর এখন তৈরি হয়ে গেল একটা শত্রুকে মারার কারণে শত হাজার শত্রু। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অনেক সময় মুমিনরা, ঈমানদাররা নিজের জীবন কুরবানি করে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় এই আশায় আমার একটি জীবনের উসিলায় যেন হাজারো জীবন তারা তৌহিদের পক্ষে, ইসলামের পক্ষে চলে আসে। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশাহ বিপদের মধ্যে পড়ে গেলেন। এখন কি করি? এতগুলো মানুষ ঈমানদার হয়ে গেল, মুমিন হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো, এখন কি করা যায়? সম্মানিত উপস্থিতি, বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব ভাই? আর 10-15 মিনিট সময় যদি আমি নেই, দেওয়া যাবে ইনশাল্লাহ? দেওয়া যাবে তো ইনশাল্লাহ? একটু হাত তুলে দেখান তো শেষ পর্যন্ত কে কে থাকবেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাস আত্মান। সম্মানিত উপস্থিতি, বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন, এতগুলো মানুষ আমার শত্রুতে পরিণত হয়ে গেল, এখন কি করা যায়? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশাহ সিদ্ধান্ত নিলেন, তোমরা যত ঈমান আনো না কেন, তোমাদের ঈমানি বল কেমন আমি দেখব, তোমাদের ঈমানি পাওয়ার কেমন আমি দেখব। বাদশাহ তার মন্ত্রীদেরকে বলল, বড় বড় চুলা খনন করো। বড় বড় চুলা খনন করে সেখানে দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পরে এই সমস্ত যারা বাদশার ধর্ম বাদ দিয়ে তাওহীদের ধর্ম গ্রহণ করেছে, যুবকের রবকে রব বলে গ্রহণ করেছে, তাদেরকে ধরো আর বলো হয় ঈমান ছাড়বে, নয়তোবা আগুনের মধ্যে নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করা হবে। বলুন আউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, ঈমানদাররা কি আগুনকে ভয় পায়? আগুনের ভয় পায়? কত ঈমানদারকে আমরা দেখলাম বিগত আন্দোলনে গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছে, বাতিলের সাথে আপোষ করে নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঈমানি চেতনা, ঈমানি বল এমনই হতে হবে, বাতিলের সাথে কোনো আপোষ নেই। প্রয়োজনে জীবন দিয়ে দিব। দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার এই জীবন সামান্য 2 দিনের জিন্দেগি, এখানে সুখে থাকলেই কি আর না থাকলেই কি, আখিরাতে যদি আপনি আমি জান্নাত কামাই করতে পারি সেটাই আপনার আবার মূল মাকসাদ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সমস্ত মানুষদেরকে বাদশাহ মানুষ দিয়ে তাদেরকে বলা শুরু করে দিল, হয়তো বা ঈমান ছাড়বে, নয়তো বা আগুনের মধ্যে নিক্ষেপ করে করে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক একজনকে ধরা হলো, ঈমান ছাড় নয়তো আগুনে ফেলবো। দেখা গেল একের পরে এক মুমিনদেরকে তাদেরকে ধরা হলো আর বলা হলো ঈমান ছেড়ে দাও, নয়তো বা আগুনে নিক্ষেপ করা হবে। এক পর্যায়ে দেখা গেল সমস্ত মানুষ তারা নিজের জীবনকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। একটা মানুষও ঈমান ছাড়লেন না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ পর্যায়ে একজন মহিলা দেখা গেল তার কোলে একটি দুধের সন্তান রয়েছে। আমার বন্ধুগণ, মহিলার ভিতরে এক প্রকার ভিতরে ইতস্ত হচ্ছিল, অন্তরে ইতস্ত হচ্ছিল, আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে তো কোনো বাধা নেই, আমার তো কোনো ভয় নেই, কিন্তু আমার দুধের সন্তানের কি অবস্থা হবে? এরকম হয় কি হয় না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ভালোবাসা মা বাবার অন্তরে যা দান করেছেন, এটার চাইতে
দুনিয়াতে আমার বন্ধুগণ সত্য ভালোবাসা আর কি হতে পারে? মা বাবা সন্তানের কারণেই তারা দুর্বল হয়ে যায়। সন্তানের কারণে অনেক সময় যে কাজ সে করার ইচ্ছা নাই সেটাও করতে বাধ্য হয়ে যায়। আমার বন্ধুগণ, মহিলাটি আগুনে নিক্ষেপ করতে ইতস্তত করতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহ লোকেরা মনে করলো সম্ভবত মহিলা ঈমান ছেড়ে দিবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন। ছোট্ট বাচ্চা মাকে লক্ষ্য করে বললেন, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকি আলাল হক। মা, তুমি ধৈর্য ধারণ করো, কারণ তুমি সত্যের পক্ষে রয়েছ। তোমাকে যদি আগুনে নিক্ষেপ করে মেরে ফেলে দেয়, আমাকে যদি আগুনে নিক্ষিপ্ত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়, এতে কোনো ভয়ের কোনো কারণ নেই, এতে কোনো আশ্চর্যের কোনো কারণ নেই, এতে কোনো হতাশার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা বললেন, মা গো, তুমি যে আগুন দেখতে পাচ্ছ, এই আগুন তো মূলত আগুনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানি পরীক্ষা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে জান্নাতের বাগানে পরিণত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাটি ইমানি পরীক্ষায় পাশ করলো, সকলে জীবন দান করলেন, সকলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর ওই সমস্ত কাফেররা যারা মুমিনদেরকে হত্যা করতেছিল, আগুনে নিক্ষেপ করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোরআনে কারীমের মধ্যে বলেন, ইদহুম আলাইহা কুউদ। ওই কাফেররা যখন মুমিনদেরকে আগুনে ফেলে ফেলে হত্যা করতেছিল, আর তারা সেখানে আগুনের চতুর্পাশ দিয়ে বেষ্টন দিয়েছিল, তারা বসেছিল, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে আগুনকে উতলে দিয়ে, তাদেরকে সে আগুনের মধ্যে দিয়ে, আগুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিলেন। আগুনে তাদেরকেও গ্রাস করে নিল, কাফেরদেরকেও আগুনে পুড়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে কাজগুলো করতেছিল, মুমিনদেরকে হত্যা করতেছিল, অত্যাচার করতেছিল, জুলুম করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখে রেখেছেন। আল্লাহ তাআলা সব কিছুর সাক্ষী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব বিষয় যারা আগুন দিয়ে মুমিনদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করেছিল, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আগুনে পুড়ে নিক্ষেপ করা হয়েছিল, তাদের অপরাধ কি ছিল? তাদের অন্যায় কি ছিল? তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না। তাদেরকে কি জন্য আগুনে নিক্ষেপ করা হলো? আল্লাহ পাক বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের তো কোনো অপরাধ ছিল না, তাদের একমাত্র অপরাধ হলো আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুপ্রশংসিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান এনেছিল, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল। একমাত্র তারা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অপরাধে তাদেরকে দুনিয়া থেকে হত্যা করা হলো, দুনিয়া থেকে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হলো। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো ওই আল্লাহ যিনি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি মালিক, আসমান জমিনের যিনি রাজত্বের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সব কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব বিষয় তিনি জানেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা মুমিনদের প্রতি অত্যাচার করলো, মুমিনদেরকে হত্যা করলো, নির্যাতন করে তারা মুমিনদেরকে দুনিয়া থেকে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি এটার পক্ষে সাক্ষ্য না দেয়, মুমিনদেরকে হত্যা করা হলো, এর বিরুদ্ধে যদি দুনিয়ার কোন
মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রকার প্রতিবাদ না করে, কোনো প্রকার মামলা না করে, এটার বিচার যদি না হয়, আল্লাহ পাক বলেন শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার কারণে যাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হলো, অত্যাচার করা হলো, জুলুম করা হলো, আগুনে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যাতে ওই সমস্ত জালেমদের শাস্তির ব্যবস্থা করব। বলো আউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে সময় ঈমান আনয়ন করার কারণে, ঈমানের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছিল। আপনি আমি সকলে মুসলমান। আপনি আমি যখন ইসলামের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, নবীর দ্বীনের পক্ষে কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যখন আপনি আমি চেষ্টা করে যাই, আপনার মতো আমার মতো কিছু নাম করা মুসলমান, নামে মুসলমান, আপনার আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে, এই রকম নামধারী কিছু মুসলমান বাংলার জমিন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা যতই জুলুম করুক না কেন, অত্যাচার করুক না কেন, যারা আল্লাহর কোরআনের বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে দুনিয়াতে কোনোভাবে হত্যা করা হয়, আখিরাতে তাদেরকে তো অবশ্যই প্রতিদান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুমিন বান্দারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আল্লাহর বান্দাদেরকে হত্যা করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, দুনিয়াতে কোনোদিন যদি এর বিচার না হয়, আল্লাহ পাক বলেন বান্দারে আমি সব কিছু দেখে রাখলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এর বিচার করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তির ব্যবস্থা করব। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীন দান করেছেন, কোরআনে কারীম দান করেছেন। আসহাবে উখদুদ তারা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল মুমিনদেরকে হত্যা করার কারণে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিনরা জীবন দান করেছে, ঈমান দান করেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর রাস্তায় রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এরপরে বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আপনি আমি গুনাহ করলাম, অন্যায় করলাম, গুনাহ করার পরে, অন্যায় করার পরে আপনি আমি যদি মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, মাফ করতে পারেন কি পারেন না? সম্মানিত উপস্থিতি, কিন্তু বড় আফসোসের বিষয়, অন্যায় করার পরে, গুনাহ করার পরে, আমি যে গুনাহ করেছি, অন্যায় করেছি, অন্যায়কে, গুনাহকে আমরা অনেকে গুনাহই মনে করি না, আমরা অনেকে অপরাধকে অপরাধী মনে করি না। অপরাধ করার পরে বিচার থেকে কোনোভাবে ছাড় পেয়ে দেখা যাচ্ছে আমি পলায়ন করে আছি, বিচার হচ্ছে না, তারপরেও আমি শাসাচ্ছি, এবার যদি সুযোগ পাই এর চাইতে আরো শাটানি হবে, এরকম লোক আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বলেন তো দেখি, এই যে লোক, সে অপরাধ করার পরে নিজের অপরাধের জন্য নিজেকে শুধরে নিল না, মাফ চাইল না, ক্ষমা চাইল না, তার শাস্তি আল্লাহর কাছে বেশি হবে না কম হবে? জোরে বলেন, কম না বেশি? বেশি। কারণ সে অপরাধ করার পরেও অপরাধকে স্বীকার করলো না, বরং গাউজওয়ারি করলো, যেটাকে বলা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা ঈমান আনয়ন করলো, গুনাহ করার পরে, অন্যায় করার পরে যে বান্দা তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, তওবাকারীকে আল্লাহ তাআলা এত বেশি মাফ করে দেন। নবীজি বললেন যে বান্দা দুনিয়াতে গুনাহ করার পরে তওবা করলো, আল্লাহ পাক তাকে এত বেশি ক্ষমা করে দেন যেন তার অতীতে কোনো গুনাহ ছিল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের সম্পর্কে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তওবা করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, সৎ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ করবেন, শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার অতীতে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর যে বান্দা তওবা করলো না, অন্যায় করলো, জুলুম করলো, নির্যাতন করলো, অত্যাচার চালালো, সমাজে ফিতনা ফাসাদ তৈরি করলো, মুমিনদের প্রতি অত্যাচার করলো, মুমিনদেরকে শুধুমাত্র ঈমান আনয়ন করার কারণে হত্যা করলো, আর হত্যা করার পরে নিজের ভুল সংশোধন করলো না, গুনাহ থেকে জীবনকে ফিরালো না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষটা অন্যায় করলো, মুমিনদের প্রতি নির্যাতন করলো, মুমিনদের প্রতি অত্যাচার করলো, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, অন্যায়ের উপর অপরাধের উপর অটল থাকা মুমিনের পরিচয় নয়। মুমিনের পরিচয় হলো যখন যেটা ভুল হয়ে গেছে, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ পাকের কাছে তওবা করা। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ পাক বান্দাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়ারই কথা, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যা আলোচনা করছি, মূল যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য, নামাজ আল্লাহ তাআলা যেভাবে ফরজ করেছেন, হজ, যাকাত ইত্যাদি যেভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহর দ্বীনকে নিয়ে কোন প্রকার ব্যঙ্গ করা হলে, কোরআনের বিরুদ্ধাচরণ করা হলে, আল্লাহর জমিনে আল্লাহ রসুলকে নিয়ে কেউ যদি গালমন্দ করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো প্রকার যদি আইন বাস্তবায়ন হওয়ার কোনো প্রকার চেষ্টা করা হয়, মুমিন বান্দাদের জন্য ফরজ হয়ে যায়। নামাজ যেভাবে আমি আল্লাহর ফরজ বিধান হিসাবে আমি নামাজ আদায় করি, আল্লাহর ফরজ বিধান হিসাবে যেভাবে যাকাত প্রদান করি, আল্লাহর ফরজ বিধান হিসাবে যেভাবে হজ পালন করি, ঠিক তেমনি ভাবে আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করার জন্য আল্লাহর রাস্তায় নিজের রক্ত দেওয়া, জীবন দেওয়া, এটাও আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো ইসলামী কোন প্রকার ইসলামকে নিয়ে কটূক্তি করা হলে, ইসলামকে নিয়ে কেউ গালমন্দ করলে, নামাজের মতো প্রতিবাদ করাকে আমরা ফরজ মনে করি। প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ, মনে করেন আপনাদের এলাকার হুজুর বাইতুল মোকাররমে হঠাৎ করে ডাক দিবেন, আমাদের দেশের যে সমস্ত প্রথম সারির ওলামা হযরত আছেন, মনে করেন বাইতুল মোকাররমের খতিব সাহেব,
আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া প্রতিবাদের জন্য আহ্বান করেন। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া প্রতিবাদের জন্য যদি আহ্বান করেন আমার দেশে, তারপরে যাত্রাবাড়ি হযরত সহ যারা আছেন ইসলামের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে যদি প্রতিবাদের জন্য আহ্বান করেন, নামাজের মতো আপনার আমার গুরুত্বপূর্ণ একটি কাজ প্রতিবাদে অংশগ্রহণ করা। আপনি আমি এমন প্রতিবাদের সমাবেশে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।